সাতক্ষীরার আম খুব সুস্বাদু মিষ্টি। এই আম সারা দেশে দিয়ে আরও বিদেশের মাটিতে রপ্তানি হয়। যদি আমাদের এই সাতক্ষীরার আম যাতায়াতের জন্য বিভিন্ন দেশে পাঠাবার জন্য যদি সাতক্ষীরা জেলার রেল লাইন হয় আমাদের সুবিধা হয়, যেহেতু আমাদের কুরিয়ার সার্ভিসের কষ্ট বেশি পড়ে যায়। রাজশাহী এলাকার আম বিভিন্ন শহরে যেতে গেলে তাদের কষ্ট কম পড়ে, ক্রেতারা কম টাকায় আম পায়। আমাদের সাতক্ষীরা থেকে বিভিন্ন জেলায় আম পাঠাতে গেলে অনেক কষ্ট পড়ে যায়, যাতে ব্যবসায়ীরা এবং চাষিরা এতে ক্ষতিগ্রস্ত হয়। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। তা সাতক্ষীরাবাসীর দাবি যে দ্রুত যদি রেল লাইন হয় এই সাতক্ষীরায়, তাহলে আম বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় রপ্তানি হতে পারে। সাতক্ষীরার যে বাজারটা আছে, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, এই বড় বাজারটা একটা বাজার হওয়ার কারণে, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে যখন কোনো কৃষক বা ব্যবসায়ী আম নিয়ে বাজারে ঢোকে তার পিছনে অনেকগুলো গাড়ির লাইন পড়ে যায়, যে কারণে সে আম নিয়ে ওই যে আড়তে যায় সে আড়ত থেকে বেরোতে পারে না। যে কারণে আমের দাম সিন্ডিকেটধারী যারা আছে, সিন্ডিকেট করে, তারা যেটা বলে সেটা দিয়ে কৃষককে আম দিয়ে আসতে হয়। তো এটা যদি বিকল্প বাজার যদি সাতক্ষীরায় থাকতো, আমাদের যেমন সাতক্ষীরায় বিভিন্ন মাছের বাজার আছে, তেমনিভাবে একটা টেম্পোরারি যদি বিভিন্ন জায়গায় আমের বাজার করা যেত, যেহেতু সাতক্ষীরা আমের জন্য বিখ্যাত, তো এতে করে কৃষকরা এক জায়গায় ন্যায্য দাম না পাইলেও অন্য জায়গায় যে ন্যায্য দামের মাধ্যমে তাদের এই যে কৃষিপণ্য আমকে বিক্রি করার মাধ্যমে লাভবান হতে পারতো। এখন আম পাড়ছি গোবিন্দ, এরপরে আসবে হিমসাগর, তারপরে ন্যাংরা, মল্লিকা, এরকম সিরিয়াল বাই সিরিয়ালে আসতে থাকবে। আমাদের তখন থেকে এখন থেকে মনে করেন 2 টাকা আমরা কামাই করতে পারি, আর একটা জনের দাম 400-500 টাকা করে, আর এতেই মনে করেন আমাদের সংসার চলে। আর এই আমগুলো সাতক্ষীরা যে গোবিন্দভোগ আমগুলো এখন ভাঙছি, এই আমগুলো সাইজ দেখছেন, এই আমগুলোর সাইজ একটা 5-7টা করে ওজন হবে, দুটো 1-1.5 কেজি ধরা যায়। এই আমগুলো দিয়ে মনে করেন ঢাকা শহর চলে যাচ্ছে, খুলনা, পাবনা, বরিশাল বহুত জায়গায় চলে যাচ্ছে।